কোথায় রইলেন দয়াল নবী লুকায়া দেখা দেন গো দয়াল নবী আসিয়া দেখা দেন গো মাশাআল্লাহ বিয়া শিয়া আল্লাহুম্মা সাল্লি আলা দো জাহানের বাদশানো কর বাবা ফাঁকি দিয়া উড়ে যাবে ফাঁকি দিয়া উড়ে যাবে প্রাণ পাখি মহাপদে পড়েন আল্লাহুম্মা বসো বাবা সবাই বসো লে খেরে আমার নবী আপনার নবী আমার দিকে তাকান অন্যদিকে মনোযোগ দিবেন না বন্ধুরা বাবারা অন্যদিকে মনোযোগ দিবেন না কারণ আপনার গোটা আপনার রূহটা থাকবে মাহফিলে গোটা বডিটা আপনার নবীজি রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে আপনি নিয়ে যান বন্ধু এমন হতে পারে আজকের এই কবরবাসীর স্মরণের মাহফিলে যদি নবীর মহাব্বত নিয়ে অন্তরে ভালোবাসা নবীর মহাব্বত নিয়ে যদি আপনি বসতে পারেন বাবা ও যুবক মুরব্বী বাবারা আমার মায়েরা এমন হতে পারে আজকের মাহফিলে এই ময়দানে আমার মদিনাওয়ালার সাথে আমার আপনার দিদার হতে পারে কি পারে না আরো জোরে বলেন আরো জোরে বলেন যেই দিন প্রথম রওজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম তুমি থাকো দূর মদিনায় আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে জনমের মতো দেখালো আপনারে জোরে করিয়া রাসূলুল্লাহ যারা পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন 8 রাকাত পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে মাহে রমজান আসতেছে ও যুবক তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাওয়ার পরে আর ঘুমাবেন না তাহাজ্জুদ নামাজের সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি এই শানগুলি আপনি গাইতে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ তো পড়বেন 41 দিন নয় 30 দিন লাগবে না রমজান মাসে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার আগে আমার মদিনা ওয়ালার সাথে আপনার অবশ্যই দিদার হবে আরো জোরে বলেন কিছুক্ষণ পরে আমার নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আমার নবী বড় ভালোবাসতেন আদর করতেন আমার নবী যেখানে যাইতেন যাওয়ার পূর্বে
নবীজির কন্যা মা ফাতেমার কাছে বলে যেতেন, মা আমি এমন জায়গায় যাচ্ছি, আমার নবীজির কন্যা মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত নবীর জন্য দিন দাঁড়িয়ে অপেক্ষা থাকতেন। আমার রাসূল বললেন, মা মা তুমি কিসের জন্য কাঁদলা? বুঝতে পারলাম না। আব্বা আপনার ঘরের দরজার সামনে এমন একজন পুরুষ আমি দেখলাম আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। আব্বা এমন কোন পুরুষ আমি আর কোনোদিন দেখি নাই। বলে, মা কি দেখেছো? আব্বা আমি দেখছি দুইটা পা হলো জমিনে, মাথাটা হলো খোদার আসমানে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কিন্তু কোন বর্ণনা করেন নাই, খালি কথা বললেন। এই কথা বলার পরে আমার নবীজি গুনগুন করে কেঁদে ফেললেন। নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বা আমি তো এই পুরুষের নাম বললাম না, নামও জানি না, খালি আমি বর্ণনা করলাম, আপনি কিসের জন্য কাঁদতেছেন? এই কথা যখন বললেন আমার নবী কয়, মা যিনি আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন মা, ওনার নাম হলো আজরাইল ফেরেশতা। আর জোরে কয়টা? এখনো নবীর ঘরের ভিতরে ঢুকে নাই, আমার নবী বুঝে ফেললেন, নাম বলে দিলেন। বললেন, মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা উনি কেন আপনার ঘরে দরজার সামনে এসেছেন? আমার নবীজির মা ফাতেমার প্রশ্নের জবাব দিয়ে বললেন, মা এই জন্য আজরাইল, এই জন্য তিনি এসেছেন মা, কিছুক্ষণ পরে তোমার আব্বা রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়া ছেড়ে মহান প্রভুর দরবারে রওনা হবে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না? এই কথা বলার পরে নবীজির কন্যা মা ফাতেমার কান্না ডবল বেড়ে গেল। আমার নবীজির মা কন্যা মা ফাতেমা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখতেছেন, এমন ভাবে কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন, ঘোরাঘুরি করে কাঁদতেছেন। আজরাইল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার নবী অনুমতি দিনে ঢুকবেন, অনুমতি এখনো দেয় নাই, দিবে। আমার বন্ধুরা বাবারা, আমার নবীজি বললেন, মা 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 তুমি কাঁদিও না, মাগো তুমি যদি কাঁদো তোমার সাথে স্বয়ং আরশের ফেরেশতারা পর্যন্ত কাঁদবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আরে জান্নাতুল বাকিতে সালাম করো প্রকৃতিতে, মা ফাতেমা যেই কানে ঘুমায়, আরে জয়নাল আবদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শোয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা গো নবীজি কেমনে যাব সোনার মদিনা? বলেন, আমি কেমনে যাব প্রেমের মদিনায় গো, কেমনে যাব সোনার মদিনায়? আমার মন যেতে চায় সোনার মদিনায় গো, কেমনে যাব মদিনা? أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آيات أخرى إنا رحمة
ورحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أبي أمامة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم الدعاء واسمه قال الزواف الليل الآخر والصلاة دبور المكتوبات رواه الترمذي وفي شان حبيبه وفي طراته وجل جلاله وفي عاده دان وقال النبي صلى الله عليه وسلم القبور عذاب الحق وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একসাথে এক জবানে উচ্চ কণ্ঠে আমরা দরুদ পড়তে চাই কি চাই না জোরে বলেন তাহলে মহব্বতে আদব নিয়ে সকলে ভালোবাসা নিয়ে আমরা দরুদ পড়তে থাকি মহব্বতে উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি وعلى آله أر محبت اللهم صل مولانا محمد মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবী বারে বারে ফিরে যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইলা নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যেতে হবে গোরের পার আল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি কয়বর দেশে সেই বাড়ির নাও ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহ মাশাআল্লাহ محمد وعلى
চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে, কে যাবে মোর খবরে। আল্লাহ আওয়াজ দেন সবাই। মুহাম্মদ আলা একসাথে এক জবানে বুকের করা একমাত্র জবাব দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা বলেন না মাসে রোজা সাই রহনা, বলেন না মাসে রোজা, আহা বাবা আমার খেদমত ভুইল না, নবীর দুরুদ সাইর না ভাইরে, নবীর আহা নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহু দূরে মদিনা, আহা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার কিনা? জোরে বলেন, আমরা সবাই গুনাহগার। তাই সকলে একটু মহব্বতে সকলে বসে যান মাথা নিচু করে, অপরাধীর মতো আমরা একটু ইসমে জাতির জিকির লফজে আল্লাহ জিকির করব। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে যুবক ভাইরা বসে যান বাবা, সকলে বসে যান, হাঁটা ওঠা করবেন না। এমন হতে পারে বাবা আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে। বন্ধুরা আমার ভাবার জন্য জান্নাতের বাগানে বসেন। যদি জান্নাতের বাগানে মরণ হয়ে যায়, জান্নাতের বাগানের ভিতরে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার জীবন হবে ধন্য, আমার আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। অনুরোধ করে যুবক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে বসে যান বাবা। তাই মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আমরা একটু আসবে জাতির জিকির লফজে আল্লাহ করব। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মাওলা তোমায় না পাইলে, আল্লাহ 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 আল্লাহ। প্রেম দোলে জলে মরি ও হে রব্বানা, আল্লাহ 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 আল্লাহ। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা।
নবী তোমার নামে এত মধু আমারে কইরা সোজাদু গো কমলিওয়ালা বাশির সোরে কমলিওয়ালা বাশির সোরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে গুনমার অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে তোমার কাছে জাগা পাইলে থাকিবে না মোর অবসান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা কোলো মান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم কুমিল্লা জেলাধীন হোমনা থানার অন্তর্গত ফাতালিয়াকান্দি গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম মেম্বার ফাতালিয়াকান্দি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। এতক্ষণ যিনি ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সহ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, হযরত মাওলানা কামালউদ্দিন জিহাদি সাহেব, হাফেজ মোহাম্মদ রাসেল সহ হাফেজ মোহাম্মদ তানবীর আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনায় জনাব আলমগীর হোসেন মুন্সি, বিশেষ করে সার্বিক সহযোগিতায় ফাতালিয়াকান্দি গ্রামবাসী সহ ডাইনে ভামে আমার আব্বার বয়সের সমতুল্য অসংখ্যমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার আম্মার বয়সের সমতুল্য অগণিত অসংখ্য আমার মা জাতিরা। আল্লাহ জামাদেরকে প্রতি বছর নিয়ে আজকে যে আমরা মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন।
তাহলে আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে জান্নাতের বাগানে পায়ে হেঁটে হেঁটে আসার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে, মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে চিৎকার মেরে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন, ঠিক কিনা? আমরা দেশে রাসূল পাকের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি নবীজির রহমত সম্পর্কে আলোচনা হবে। লাস্ট মুহূর্তে আমি কবরবাসী, কবরে আমাদের যেতে হবে, আসল বাড়ির কথা আমি কিছু ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো। আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে বসবেন, কারণ আজকে আসি, কালকে আমি আপনার নাও থাকতে পারি, ঠিক কিনা? এই দুনিয়ার সবকিছু আঞ্জাম পড়ে থাকবে। আপনি যে বাগান সাজিয়েছেন, বিল্ডিং করেছেন, ঘর করেছেন, সবকিছু পড়ে থাকবে। একদিন আমি আর আপনি থাকবো না, ঠিক কিনা? জোরে বলে ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, হঠাৎই করে চলে যাবা ওই না কবর দেশে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ঠিক কিনা? জোরে বলে ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না, ও মনে কার লাগিয়া করলে তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলে তুমি এত আয়োজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আয়োজন করেছেন কার জন্য? আপনার বাবা মা সব কোথায় চলে গেল? কবর দেশে। আমি লাস্ট মুহূর্তে ইনশাআল্লাহ আলোচনা করব, একটু সহকারে ধৈর্য সহকারে বসবেন, আমাকে সময় দিবেন। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বলেন তো আজকে যে রাত্রটা আমাদের কাছে এসেছেন, এই যে রাত্র চলে যাবে বনে, এই রাত কিয়ামত পর্যন্ত আপনি আর পাবেন না। আজকে যে দিনটা চলে গিয়েছে, এই দিনটা কিয়ামত পর্যন্ত আর এই দিন আপনি ফিরে পাবেন না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 17 পারা 107 নাম্বার আয়াতের কারিমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেছেন, মাটা হচ্ছে মাইনফি, আরবি গ্রামারের ভাষায় মা আরসালনাকা, আমি আপনি কি প্রেরণ করি নাই। খুব খেয়াল করে আল্লাহ প্রথম নিষেধ করেছেন, মা আরসালনাকা, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনি কি প্রেরণ করি নাই। ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা আরবি গ্রামারের ভাষায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আমি আপনি কি প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনি বন্ধু হলেন একমাত্র রহমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে রহমত। আল্লাহ বলে, বন্ধু আমি হইলাম রব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের জন্য রব, আর আমি আপনাকে বানাইলাম রহমত। কারণ আল্লাহ নামের পরে তার বন্ধুর হাবিবুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীজির নাম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যেখানে থাকবো সেখানে আপনিও থাকবেন। কারণ এই জন্য আজানের মধ্যে আমার নামের পরে আপনার নাম, সুবহানাল্লাহ বলেন।
দেখছেন একামতের মধ্যে আল্লাহ বলে বন্ধু আমার নামের পরে আপনার নাম, সুবহানাল্লাহ বলেন। যেই তাশাহুদের মধ্যে সবকিছু আল্লাহর, রুকু সিজদা তাসবিহ তাহলিল সবকিছু আমার আল্লাহ, কিন্তু আল্লাহ বলে বন্ধু তাশাহুদের মধ্যে আপনাকে সালাম দিতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে মাদারিতুন নবুওয়াত কিতাবের না মা আমিনার পেট মোবারক থেকে আল্লাহ তার প্রিয় বন্ধুকে রহমত দিয়ে মা আমিনার পেট মোবারক থেকে এই পৃথিবীর জমিনে আগমন করাইলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বন্ধু আপনি শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু আপনি রহমত নয়, তারপরে হচ্ছে 80,000 আলম, এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? যুবক ভাইরা আরো জোরে বলেন, একটু কষ্ট করেন, আজকের জন্য করবেন, আগামীকাল তো এখানে মাহফিল হবে না, আর এখানে কেউ আসবেন না, জায়গাটা নীরব পড়ে থাকবে। আজকে আপনি এসেছেন, একটু কষ্ট হলো, সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন, আল্লাহু আকবার আওয়াজ আমাদের জোরে হবে, কারণ এই জবান একদিন আমার আপনার বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন আমি আপনার নড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, ওই সময়টা আমাদের সামনে আসতেছে, এই জন্য সময় থাকতে আমার আপনার সবকিছু করে যেতে হবে। আমার আল্লাহ বলে বন্ধু আমার 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব, ওই 80,000 আলমের জন্য আপনি বন্ধু হলেন রহমত। আর জোরে বলেন বন্ধুরা আমার ভাবা, কিতাবুল আওরাতের মধ্যে এসেছে এবং বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছেন, আমার আপনার নবী ইন্তেকালের সময় আমার আপনার নবী কেমন রহমত, ইন্তেকালের সময় আমার আপনার নবী যখন রূহ মুবারক আলাইহিস সালাম যখন নেওয়ার জন্য আসতেছে, আমার আল্লাহ বলে আজরাইল তাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আজকে তুমি এমন একজন ব্যক্তির নিকট তুমি যাচ্ছ আজরাইল, কিন্তু ওই ব্যক্তির রূহ মুবারক জান তুমি অন্যভাবে করতে হবে। তাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ আজরাইল, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে যখন তুমি যাবা, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার আগে আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে যাইয়া আমার বন্ধুকে তুমি আগে সালাম দিবা। আর জোরে বলেন না সাল্লিম, আমার বন্ধুকে তুমি সালাম দিবা। আজরাইল লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, একমাত্র সবকিছু বানানোর উদ্দেশ্য হলো আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়া। আমি আল্লাহ লাউলা কালামা খালাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। আজরাইল আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। ও আজরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ যতক্ষণ তোমাকে রূহ ভিতর থেকে বাহির করার জন্য অনুমতি না দিবে,
ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকবা। আরো জোরে বলেন। যেই মাত্র আজরাইল, আমার আল্লাহ আদব শিক্ষা দিয়ে দিচ্ছেন, আজরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা, আমার বন্ধুর অনুমতি চাইবা, অনুমতি দিলে তুমি ঘরে ঢুকবা, না হয় দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। বলেন আমাকে আপনি কি আজরাইল এই সময়টুকু দিবেন? জোরে কয় না, কখনো দিবেন। এক সেকেন্ডের জন্য তিনি আমাকে আপনাকে তিনি সময় দিবেন না। ওই টাইমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সুবহানাল্লাহ বলে, গেলে দেখতে পারবেন জান্নাতুল বাকি, আমার আপনার নবীজির রওজা মুবারক, খাতুনে জান্নাত মা ফাতেমার কবর হলো এক বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো বেশ কম নাই। এই জন্য আমার আপনার নবী ইন্তেকাল আগে বলছে, মা সান্ত্বনা দিচ্ছেন, মা আমি যেদিন রওজা মুবারক থেকে উঠবো, সর্বপ্রথম পৃথিবীর কারো সঙ্গে আমার দেখা হবে না, সর্বপ্রথম আমি যখন রওজা মুবারক থেকে উঠবো, একমাত্র তোমার সাথে আমার দয়াল নবীর দেখা হবে। এই জন্য নবীজি রওজা মুবারক, নবীজির কন্যা মা ফাতেমার কবর এক বরাবর, কোনো বেশ কম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা ফাতেমা দরজার আওয়াজ পাচ্ছেন, আওয়াজ হচ্ছে, হঠাৎ করে তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি একটা চিৎকার দিলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবীজি শোয়ার মধ্যে ছিলেন, শোয়ার দিকে আমার নবী বসে গেলেন, বললেন, মা তুমি কেন চিৎকার দিলা? কয় আব্বা, আপনার ঘরে দরজার সামনে এমন একজন ব্যক্তি আমি দেখলাম, যার দুইটা পা হলো জমিনে, মাথাটা দেখলাম খোদার আসমানে। একটা জন বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস শুনলেই তো বলবেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছেন কোথায়? মাথাটা আসমানে, দুইটা পা জমিনে। এই কথা যখন বললেন, আমার নবী চোখ মুবারক থেকে টলমল করে পানি মুবারক পড়তেছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে আরো কয়েকবার আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা দেনা মুহাম্মদ ওয়ালা কোথায় রইলেন দয়াল নবী, লুকায়া দেখা দেন গো দয়াল নবী, আসিয়া দেখা দেন গো, মাশাআল্লাহ, বিয়া শিয়া আল্লাহুম্মা
दो जहानेर बादशानो कर बाबा दिया उड़े जा फाकी दिया उड़े जा बे प्राण पाखी मोहब्बते पड़ेन अल्लाह हो मा बसो बाबा सबाई बसो ले আমার নবী আপনার নবী আমার দিকে তাকান অন্যদিকে মনোযোগ দিবেন না বন্ধুরা বাবারা অন্যদিকে মনোযোগ দিবেন না কারণ আপনার গোটা আপনার রূহটা থাকবে মাহফিলে গোটা বডিটা আপনি নবীজি রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে আপনি নিয়ে যান বন্ধু এমন হতে পারে আজকের এই কবরবাসীর স্মরণের মাহফিলে যদি নবীর মহব্বত নিয়ে অন্তরে ভালোবাসা নবীর মহব্বত নিয়ে যদি আপনি বসতে পারেন বাবা ও যুবক মুরব্বী বাবারা আমার মায়েরা এমন হতে পারে আজকের মাহফিলে এই ময়দানে আমার মদিনাওয়ালার সাথে আমার আপনার দিদার হতে পারে কি পারে না আরো জোরে বলেন আরো জোরে বলেন যেই দিন প্রথম রওজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম তুমি থাকো দূর মদিনায় আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে জনমের মতো দেখালো আপনারে জোরে করিয়া রাসূলুল্লাহ যারা পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন 8 রাকাত পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে মাহে রমজান আসতেছে ও যুবক তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাওয়ার পরে আর ঘুমাবেন না তাহাজ্জুদ নামাজের সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি এই শানগুলি আপনি গাইতে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ তো পড়বেন 41 দিন নয় 30 দিন লাগবে না রমজান মাসে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার আগে আমার মদিনা ওয়ালার সাথে আপনার অবশ্যই দিদার হবে আরো জোরে বলেন কিছুক্ষণ পরে আমার নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আমার নবী বড় ভালোবাসতেন আদর করতেন আমার নবী যেখানে যাইতেন যাওয়ার পূর্বে নবীজির কন্যা মা ফাতেমার কাছে বলে যেতেন মা আমি এমন জায়গায় যাচ্ছি আমার নবীজির কন্যা মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী ঘরে না ফিরতেন ততক্ষণ পর্যন্ত নবীর জন্য দিন দাঁড়িয়ে অপেক্ষা থাকতেন আমার রাসূল বললেন মা মা তুমি কিসের জন্য কাঁদলা বুঝতে পারলাম না আব্বা আপনার ঘরে দরজার সামনে এমন একজন পুরুষ
পুরুষ আমি দেখলাম আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। আব্বা এমন কোন পুরুষ আমি আর কোনোদিন দেখি নাই। বলে মা কি দেখেছো আব্বা? আমি দেখছি দুইটা পা হলো জমিনে, মাথাটা হলো খোদার আসমানে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কিন্তু কোনো বর্ণনা করেন নাই, খালি কথা বললেন। এই কথা বলার পরে আমার নবীজি গুনগুন করে কেঁদে ফেললেন। নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা আমি তো এই পুরুষের নাম বললাম না, নামও জানি না, খালি আমি বর্ণনা করলাম, আপনি কিসের জন্য কাঁদতেছেন? এই কথা যখন বললেন আমার নবী কয় মা যিনি আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন মা, ওনার নাম হলো আজরাইল ফেরেশতা। আর জোরে কয়টা? এখনো নবীর ঘরের ভিতরে ঢুকে নাই, আমার নবী বুঝে ফেললেন, নাম বলে দিলেন। বললেন মা ফাতেমা প্রশ্ন করে আব্বা উনি কেন আপনার ঘরে দরজার সামনে এসেছেন? আমার নবীজির মা ফাতেমার প্রশ্নের জবাব দিয়ে বললেন মা এই জন্য আজরাইল, এই জন্য তিনি এসেছেন মা, কিছুক্ষণ পরে তোমার আব্বা রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়া ছেড়ে মহান প্রভুর দরবারে রওনা হবে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না? এই কথা বলার পরে নবীজির কন্যা মা ফাতেমার কান্না ডবল বেড়ে গেল। আমার নবীজির মা কন্যা মা ফাতেমা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখতেছেন, এমন ভাবে কাঁদতেছেন কাঁদতেছেন গড়ায় গড়ি করে কাঁদতেছেন। আজরাইল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার নবী অনুমতি দিনে ঢুকবেন, অনুমতি এখনো দেয় নাই, দিবে। আমার বন্ধুরা বাবারা আমার নবীজি বললেন মা 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 তুমি কাঁদিও না মাগো, তুমি যদি কাঁদো তোমার সাথে স্বয়ং আরশের ফেরেশতারা পর্যন্ত কাঁদবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরে জান্নাতুল বাকিতে সালাম করো প্রকৃতিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, আরে জয়নাল আবদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শোয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা গো নবীজি কেমনে যাব সোনার মদিনা? বলেন আমি কেমনে যাব প্রেমের মদিনায় গো, কেমনে যাব সোনার মদিনায়? আমার মন যেতে চায় সোনার মদিনায় গো, কেমনে যাব? নবীজি বললেন মা তুমি আর কাঁদিও না, আমার উম্মত যারা দুনিয়ার জমিনে যারা উম্মত আছে, যতগুলি উম্মত এখনো দুনিয়ার জমিনে রয়েছে গো মা, আমি রাসূল শুধু দুনিয়ার উম্মতের জন্য, আমি নবী রহমত নয়। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলতেছেন মা আমি যখন কবর জগতের মধ্যে চলে যাব, আমি যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে যাব, আমার কবর দেশের মধ্যে কোটি কোটি গুনাহগার উম্মত গুলি রয়েছে গো মা, আমি যখন দুনিয়া থেকে আমি যখন কবরের দেশে চলে যাব মা, ওই কবর জগতের প্রত্যেকটি উম্মতের জন্য আমি নবী হইলাম রহমত। আর জোরে বলেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়া আরেক রকমের ভাবটা চলে যায়। আল্লাহ 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 আল্লাহ
होते हैं चाइना दुनिया वाला, होते हैं चाइना बादशाह वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला, अल्लाह अल्लाह एक साथे अल्लाह 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 कौरे बनाओ तुम्हें ओली अल्लाह, कौरे बनाओ तुम्हें खलीलुल्लाह, मोर नबी के हबीबुल्लाह, अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 होते हैं चाइना तागा वाला, होते हैं चाइना बारी वाला, होते चाइना बिर आशिक वाला, अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मदारिजुन नबुव्वत किताबेর নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব রচনা করেছেন, আল্লাহু আকবার বলেন। উনি হলেন ভারতবর্ষের জন্য সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। উনি আমার নবীজির একজন আশিকে রাসূল ছিলেন। উনি ইন্তেকালের আগে বলেছিলেন তার ভক্তদেরকে যে যখন আমি ইন্তেকাল হব, আমার কবরটা যখন তোমরা করবা এমন ভাবে করবা, আমার রাসূল যখন আমার কবরে আসবে আমি যেন আমার দয়াল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন কবরে সালাম দিতে পারি। আরো জোরে কয় না? দেখছেন উনি কেমন একজন নবীর আশিকে রাসূল ছিলেন। আমার আপনার নবী রহমত নিয়ে মামিনার পেট মোবারকের মধ্যে ছিলেন। আমার আপনার নবী রহমত রহমত রহমত, আমার নবী দিনে আসতেছেন, রহমতের নবী পৃথিবীতে আসতেছেন। আমার বন্ধুরা বাবা, রহমতের নবী আসতেছেন, রহমতের নবী আসতেছেন সবে সাদিকের টাইমের আগে। রহমতের নবী যখন আসতেছেন, যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আসতে লাগলেন, রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে আগমন করলেন, মা আমেনা দেখলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রহমতের নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা বাবারা, মা আমেনা বলল, আমি দেখলাম রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে আগমন হয়ে গেল, আগমন হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার ঘরের মধ্যে একটা চেরাগ বাতি ছিল। হঠাৎ করে দেখলাম আমার বাতিটা নিভে গেল। আমি কল্পনা করি নাই কে বাতি নিভাইল। যেই মাত্র রহমতের নবী পৃথিবীর জমিনে কদম মুবারক দিলেন, আমার চেরাগ বাতিটা নিভে গেল। আমি দেখলাম আমার মওলুদুন নবী পুরা ঘরটা নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন
আর জোরে বলেন মানে না কি বলে দেখেন ও বিহিরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ মানে না কি বলে দেখেন ও বিহিরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল আরে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির হলো সারাক্ষণ সুবহানাল্লাহ কইনা মামনা বলল রহমতের নবী যখন পৃথিবীতে এসেছে আমি আমেনা শুনতে পাচ্ছি আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের নবীর চতুর্দিকে ঘুরে জিকির করা শুরু করলেন সুবহানাল্লাহ আর জোরে কইনা জাল্লো আগারো ইয়া ইমামুল মুরসালিন জাল্লো আগারো রহমাতাল্লিল আলামিন চিৎকার বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কর জালওয়াগার হো জালওয়ায়ে নূরে খুদা জালওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ আদওয়ালা কিছুক্ষণ পরে যারা মাঠে বকরি চড়াতেন কিতাবুল আওরাত যারা মাঠে বকরি চড়াইলেন রাতে যখন বেড়া বকরি বেঁধে রাখলেন তাদের মনিবেরা ঘুমে আছে যখন সুবহে সাদেকের টাইমে রাসূল যখন পৃথিবীতে আসলেন বেড়া বকরি কথা বলতেছে মারহাবা কয় না স্ত্রী তার স্বামীকে ডাক দেয় স্বামী উঠেন আমাদের বেড়া বকরি কথা বলতেছে কে কও তুমি কহা আপনি দেখেন গিয়ে দেখি বেড়া বকরি একজন আরেকজনকে কয় শুনছো কয় না কয় এই মাত্র মা আমিনার পেট মুবারক থেকে রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ দেখছেন আমার নবী হচ্ছে রহমত রহমত যেই রাসূল এই জন্য আমার মাদারিতুন নবুয়ত কিতাবে এসেছে আমার আল্লাহ বলে বন্ধু গো 1,24,000 নবী রাসূলকে আমি যা দেই নাই আমি আল্লাহ আপনাকে আমি তা দিয়েছি সুবহানাল্লাহ 1 লক্ষ আপনার অন্যান্য নবীর উম্মতের জন্য আমি আল্লাহ যা দেই নাই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তা দিয়েছি সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল যখন মেরাজ করতে গেলেন চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো মারহাবা বল উনি একটা কেদারা নূরের কেদারার মধ্যে বসা ছিলেন আমার আপনার নবীকে দেখে জিবরাইল নবীজির সাথে পরিচয় করাইলেন আমার নবীকে দেখে ইদ্রিস নবী দাঁড়াই গেলেন আমার নবীকে সালাম দিলেন আমার নবী তাকে সালাম দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন আমার নবীজির আগে
কেউ সালাম দিতে পারে নাই, কোন সাহাবাই কেরাম সালাম দিতে পারেন নাই। এই জন্য সালাম যুবক বাবারা আগে আগে সবাইকে দিবা, বাবাকে মাকে ঘরে ঢুকে সালাম দিবা, ঠিক কিনা? ঘরে ঢুকার সময় খেয়াল রাখবেন ডাইন পাও দিয়া সবাই ঢুকবা। নুজহাতুল মাজালিস 24 পৃষ্ঠার মধ্যে এসেছে, যেই ব্যক্তি বিসমিল্লাহ পুরাটা বলে ডাইন পাও দিয়ে ঘরে ঢুকবেন, ঢুকায় আপনি ঘরে সালাম দিবেন, কেউ না থাকুক। কিন্তু আমার নবীজি রূহ মুবারক প্রত্যেকটি উম্মতির ঘরে উপস্থিত থাকে। আরো জোরে বলেন, শেফা শরীফের মধ্যে রয়েছে। তাহলে কেউ না থাকুক, এই জন্য যুবকদেরকে বলছি, বাবা বাবা মাকে সালাম দিবা, আব্বা মাকে সালাম দিবা। মা যারা স্ত্রী আছেন তারা স্বামীকে সালাম দিবেন, স্বামীও স্ত্রীকে সালাম দিবেন, ঠিক কিনা? দেখুন খেয়াল রাখবেন, মোবাইল ফোন যখন আসবে টিপ দিবেন, সালাম দিবেন আগে, তারপর আপনি 19 সালামের জবাব দিবেন, তারপরে দুইজনে কথা বলবেন। যতক্ষণ মোবাইলে কথা বলবেন প্রত্যেকটি কথা আপনার আমলনামায় নেক হবে। নুজহাতুল মাজালিস কিতাবে আপনার আমলনামা নেক হবে। কারণ আজকে আমাদের সালাম নাই, আজকে দেখেন উঠে গেছে, এই জন্য আমাদের মধ্যে মিল মহব্বত নাই, ঠিক কিনা? বুঝলেন, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, সালাম কালাম নাই, বুঝলেন? যেমনি আমরা তেমনি চলি, ঠিক কিনা? যুবকদেরকে বলছি, বাবা অনুরোধ থাকবে, আজকে যুবকদের মাহফিল, হ্যাঁ খুশির ব্যাপার, আজকে আনন্দ পেয়েছি। যেখানে তারা গান বাজনা করতো হতো, সেখানে আজকের মাহফিল আমরা খুশি নেবে যাই। আরো জোরে বলেন না কেন? ইচ্ছা করে ছেলেরা যাত্রা যদি দিতে পারতো, আপনারা না করতে পারতেন না। কিন্তু আজকে সেই যুবক সব বিরত রেখে, যাত্রা প্যান্ডেল থেকে বিরত হয়ে, গান বাজনা থেকে বিরত হয়ে আজকে যে কোরআনের হাদিসের মাহফিল আঞ্জাম করেছে, আল্লাহ যেন তাদেরকে হায়াত দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সামনে যেন আরো ভালো হয়, আমরা চাই কি চাই না? পরে বলবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে রহমতের নবী পৃথিবীতে আসলেন রহমত নিয়ে। যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আগমন হলো, রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেল, কিছুক্ষণ পরে মা আমেনা আমার নবীজিকে তালাশ করতেছেন, রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। মারহাবা কোন রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না, খুঁজতেছেন পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবীজিকে তালাশ করতেছেন, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, আমেনা কোনো ভয় পায় না, আমার বন্ধু রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে, আমার বন্ধুকে যে কোলে নিবে, আমার বন্ধুকে যে কোলে নিবে, ওই কোলে নেওয়ার মতো সেই লোকটা পৃথিবীর জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ আব্বা আব্দুল্লাহকে আমি আল্লাহ এর আগে নিয়ে এসেছি। মারহাবা কয় না? আমার বন্ধুকে কোলে নেওয়ার মতো কেহ নাই, আমার বন্ধুকে যে কোলে নিবে সেই লোকটা পৃথিবীতে নাই। আমেনা তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার রহমতের কুলের মধ্যে নিয়া আমার বন্ধুকে আমি বসায়া সর্বপ্রথম আমার বন্ধুকে আমি নিজেই পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার বন্ধুরা বাবারা, নবী মাতির গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলেন বিবি হালিমা গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র আল্লাহ রাসূল রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেলেন, একটু পরে বলবো আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল মুআল্লায় রেখেছেন আমার নবী, সুবহানাল্লাহ কয় না, যেখানে 40,000 আমার বন্ধুরা বাবারা সাহাবায়ে কেরামের লাশ আমার নবী নিজ হাত মোবারক দিয়ে কবরে দাফন করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লা পৃথিবীর 3টি জায়গার মধ্যে কবরে আযাব নাই। জান্নাতুল মুআল্লা হলো মদিনায়, জান্নাতুল বাকি হলো, জান্নাতুল মুআল্লা হলো মক্কায়, জান্নাতুল বাকি হলো মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা বাবারা, আমার নবীজির দুঃখের দিনে স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান। আমাদের আম্মা জান যখন নবী গাড়ে জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, যেই পাহাড়টা এত বড় খাড়া উঁচা পাহাড়, বন্ধুরা বাবারা এত খাড়া দেখেন, সোজা আলিফের মতো খাড়া, যেই পাহাড়টার মধ্যে উঠতে একটা সুস্থ যুবক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর জোরে বলেন না কেন? আমি নিজেই সেই পাহাড়টা নিজে প্র্যাকটিক্যাল বাস্তব দেখলাম। জাবালে নূর যে পাহাড়ের গর্তের ভিতরে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন, ওই আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক আমার আপনার নবীর জন্য 2 বেলা খানা নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। খানা নিয়ে যাইতেন। আমার নবীজি বললেন, খাদিজা এত কষ্ট করে তুমি কেন 2 বেলা আসো? আমার নবী সামনে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি 2 বেলা খানা নিয়ে আসি, কারণ আপনি রাসূল যদি আমার খাদিজার প্রতি খুশি হন, আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাজি থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার প্রতি রাজি থাকবে। আমার আল্লাহ তাআলা খাদিজা যখন একদিন লেট করে আসলেন, আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা, জাবালে নূর পাহাড়ের গর্তের ভিতরে তুমি যাও, আমার বন্ধুকে গিয়া সালাম দিবা, সালাম দিয়া বলবা খাদিজাতুল কুবরা প্রতিদিন আমার বন্ধুর জন্য যে 2 বেলা খানা নিয়ে আমার বন্ধুর জন্য যায়, আমি আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আমি সালাম জানাইলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ফতোয়া দিবেন, আল্লাহ যাকে সালাম জানায় ওই লোকটা কেমন হবে? ভালো হবে। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন আমলে পাইব তোমায় গো বিজি, কোন সাধনে। আমাদের আম্মা জান আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে একদিন তিনি মাঠে রওনা দিয়েছেন। হঠাৎ করে তিনি অনেক দূরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে দেখতেছেন আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে তিনি রওনা দিচ্ছেন, হাতের মাঝে লাঠি মোবারক, অসংখ্য বেড়া বকরি আমার নবী আঘাত করতেছেন।
এমন ভাবে আঘাত করতেছেন একটা বেড়া বকরিও লড়ে না। হঠাৎ করে প্রত্যেকটি বেড়া বকরি এইভাবে হঠাৎ করে চেহারাটা আকাশের দিকে তুলে দিলেন, দুইটা ঠোঁট নাড়া নাড়া বলতেছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমাদের জবান তুমি খুলে দাও, তোমার বন্ধু রহমাতুল আলামিনের সঙ্গে আমরা কথা বলবো। আরো জোরে কয় না? যখন আল্লাহ তারাই যখন বেড়া বকরি গুনি ভরলেন, জবান খুলে দিলাম, প্রত্যেকটি বেড়া বকরি আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা একটা বেড়া বকরিও সামনে যাব না, কারণ আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। মারহাবা করুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আকাশের চন্দ্রের জন্য শুধু আপনি রহমত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বেড়া বকরির জন্য আপনি নবী হচ্ছেন রহমত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পিছনে থুয়া আমরা বেড়া বকরির সামনে যাব? ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হতে পারে না। আপনি সামনে হাঁটেন, আপনি সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হচ্ছেন আমাদের জন্য রহমত, রহমতের নবী, আপনি সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারতে হবে না, কোনো কিছু বলতে হবে না গো নবী, আপনি যেদিকে রওনা দিবেন আমরা প্রত্যেকটি বেড়া বকরি আপনার পিছনে পিছনে থাকবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। বলেন, শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। একটু কষ্ট হবে যদি আল্লাহ পাকের জিকির একটু করেন অল্প সময়। আল্লাহ 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 আল্লাহ। আপনি জাহানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান। একসাথে বাবা, দুই নয়নে দেখব তোমায়, দুই নয়নে দেখব তোমায়, জুড়াইব পহরান ও গো নবীজি, আপনি জানের জান। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রোজা হাসরে পিলাইবেন, রোজা হাসরে পিলাইবেন হাউজে কাউসার ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ 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 আল্লাহ
তোমায় দুই নয়নে দেখব তোমায় ছুড়াইব পরাণ অগণ বিজি আপনি জানের জান দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো জুড়াইব পরাণ অগণ বিজি আপনি জানের জান তরিকার সহবত আদায় করে বাজান যখন শুইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয়ো রে আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই অনেক কথা রাখছি রে বাজানন্ত ও রে বোঝা আমি সকল কথা কইলা কমু তোমার যদি পায় গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই জরব দেন আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নামনে খিবরে মুর্শিদ চান তোমায় আমি বুকেতে রাখিব দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় বসেন সবাই বসেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জবান করে একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ হয় নাই মুরব্বিরা চুপ করেন যুবক আছে যুবক ভাইরা সজাগ আছেন আলহামদুলিল্লাহ করেন ঘুমাই বুঝছেন ঘুমাই নাই এখনো সজাগ আছে আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দে আমিন করেন এখন আমিন রাত্রি 12টার পরে দোয়া কবুল হয় কারণ 12টার পরে আল্লাহর অলিরা আমার মাওলার সাথে প্রেমের খেলা খেলে আর জোরে বল আল্লাহর সাথে বন্ধুরা আল্লাহর ওলি যারা তারা রাত্রি 12টার পরে
ফজরে না জানেন আগ পর্যন্ত মাওলার সাথে তারা প্রেমের কথা বলে। আমার বন্ধুরা বাবারা, এই জন্য 12টার পরে নিচ্ছি, কারণ 12টার পরে দোয়া কবুল হয়, 12টার পরে দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন, উম্মত মাহে রমজান তোমাদের মাঝে আসতেছে, ইফতারটা সামনে নিয়ে যখন তুমি বসবা, ওই সময় তোমার মনের আবেগে প্রতিদিন আপনি এক একটা করে দরখাস্ত করবেন। রাসূল বললেন, এক একটা দরখাস্ত আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহর দিকে তাকায়া আপনার উম্মতের এক একটা প্রতিদিনের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিব। আর জোরে কান আমার আপনার নবীজি, আল্লাহ যখন তার বন্ধুকে আকাশের মধ্যে নিলেন, আমার আল্লাহ বলে, বন্ধু আপনি কোনো ভয় পায়েন না। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওইটা আমার নবী দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মধ্যে ছিল। বাবা উঠো করে, এই বাবা এমনি উঠো করে কথা করে বাবা, বাবা অনুরোধ করি না, একটু কষ্ট করে বসো বাবা, ইনশাআল্লাহ। যেহেতু তাবারুক তো আছে, ভয় করো কেন? কি কন ঠিক কিনা? তাবারুক যেহেতু আছে চিন্তা নেই, টেনশন নাই, কিছুক্ষণ পরে আমাদের হাতেই তাবারুক আসবে। মারহাবা কন। আর একটু সময় দেন, যেহেতু আপনাদের এখানে দীর্ঘদিন ও বহুদিন পরে আল্লাহ এখানে আমাকে আসার সুযোগ দিয়েছেন। আমিন বলেন, জোরে কোন আমিন। কিছুক্ষণ পরে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মধ্যে উপস্থিত ছিলেন। উনি খানায় কাবার মুতাওয়াল্লি, মারহাবা কন। বন্ধুরা বাবারা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবা প্রতিদিন তিনি ওনার দাড়ি দিয়া ঝাড়ু দিতেন। আর জোরে কয় না, আপনারা বুঝেন ওনার দাড়ি কতটুকু লম্বা। প্রতিদিন খানায় কাবা তিনি ঝাড়ু দিতেন। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে খানায় কাবার মধ্যে উপস্থিত ছিলেন, ঝাড়ু দিতেছে। হঠাৎ করে দেখে খানায় কাবা আস্তে করে মওলুদুন নবী মা আমেনার গোড়ের দিকে এইভাবে খানায় কাবা সেজদায় পড়ে গেল। আরো জোরে কর। আধারিতুন নবুয়ত কিতাবের নাম সেজদায় যখন পড়ে গেল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করে খানায় কাবারে, এতদিন দি তুমি ভেঙ্গে যাও নাই, আজকে তুমি কেন ভেঙ্গে গেলা? তুমি কেন সেজদায় পড়ে গেলা? খানায় কাবার প্রশ্নের জবাব খুলে বলে, আব্দুল মুত্তালিব গো, আপনি কি জানেন না কোনো খবর পান নাই? কয় না, আমি কোনো খবর পাই না। আমি কোনো খবর পাই নাই। খানায় কাবা বলে, আব্দুল মুত্তালিব এতদিন আমাদের কাবা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে ছিল। আব্দুল্লাহর পেশানি মুবারক থেকে আমাদের কাবা মা আমিনার পেট মুবারকের মধ্যে ছিল। ওগো আব্দুল মুত্তালিব, আমাদের কাবার কাবা মা আমিনার পেট মুবারক থেকে এই মাত্র দুনিয়ার জমিনে রহমত নিয়ে আগমন হয়েছে। আরো জোরে, রহমতের নবী আগমন করেছে। খানায় কাবা বললেন, রহমতের নবী আগমন করেছেন। গোলাপে নয় নবী গোলাপের বাবা, কাবা নয় নবী কাবারি কাবা। আরে নবীজি নূরে কাবা হইয়াছে ফানা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু একসাথে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাবায়তের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
আল্লাহরি নূরে তৈয়ারি যিনি গায়েবের খবর যার মুখে শুনি আরে দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ শাবায়ুদের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বন্ধু আমার বাবা এবার আল্লাহ বলে বন্ধু আপনি রহমতের হাত খোলেন মারহাবা কয় না আপনি ডাইন হাত মোবারক খোলেন আমি আল্লাহ আপনি আজকে রহমতের কোলে নেব যেহেতু আপনি রহমতের নবী রহমত দিয়ে আপনি মা আমিনার পেট মোবারক থেকে দুনিয়াতে আমি আপনাকে পাঠাইলাম রহমত দিয়া বন্ধুরে ও বন্ধু আপনি পাঁচটা আঙ্গুল মোবারক ডাইন হাত মোবারকটা খোলেন আমি আল্লাহ আপনাকে রহমতের কোলে নিয়া আমি আজকে আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আজকে আল্লাহ 3টা পুরস্কার দেব সেই পুরস্কারটা কি শুনতে চাই কি চাই না তবে মেজরে কয় না চাইলে আগামী বছর প্রথম কে মাইকটা দিবেন কোন ওই কামরুল ভাই খাতা কলম নেন দেখা যাবে আগামী বছর মাহফিলটা আরো সুন্দর হোক কে দিবেন হুজুর আমি মাইকের খরচটা দিব তাড়াতাড়ি দেন দেখি কে বলতে হবে আগামী বছর মাইক খুব মজা পাইছি বাবা মোটামুটি সেটিং ভালো হয়েছে হ্যাঁ কে আছে তাড়াতাড়ি ভিতরে সবাই ভিতরে ঢুকো বাবা দেখি কে দিবেন হুজুর আমি সর্বপ্রথমে যুবক ভাইরা দেখি আমি চাই তোমাদের মধ্যে কে আছো বাবা হুজুর আমরা বন্ধু বান্ধব মিলে আগামী বছর মাইকের খরচ দিব কি নাম তৌহিদ আল্লাহ ইতালি প্রবাসী তৌহিদের আব্বা মাসিন ওই যে সভাপতি আল্লাহ হায়াত আমিন কর আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ তৌহিদ বড় ভাগ্যবান আল্লাহ বাবার সামনে আমার ডান পাশে বসা বাবা তৌহিদ কত সুন্দর না ইতালি প্রবাসী আল্লাহ তৌহিদুর রহমান আগামী বছর মাহফিলের জন্য সম্পূর্ণ মাইকের খরচ পিছনে আক্কেল চাই জোরে কম মারহাবা আরো জোরে কম আপনারা আমিন বলবেন আমি বারবার করে দিতাম না আল্লাহ তুমি তৌহিদকে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ তার আব্বা মাকে হায়াত দিও আল্লাহ যতদিন আবার দেশে থাকবে বাবা আমার কোলে থাকবে আল্লাহ আবার যখন বিদেশ যাবে তুমি কবুল করে নিও আল্লাহ তৌহিদ শুধু মাইক নয় আল্লাহ যদি তৌহিদের আব্বা বেঁচে থাকে আগামী বছর আল্লাহ আরো সুন্দর হবে আমিন কোন জোরে কোন আমিন দেখি 2 নাম্বার কে আছেন হুজুর আমরা 2 জনে মিলে প্যান্ডেলের খরচ দেখি কি আছেন হুজুর আমরা প্যান্ডেল ভাবক কি আছে কত খরচ কামরুল ভাই 12,000 2 জন দেখি 2 জন মা আপনাদের স্বামীদের কাছে টেলিফোন লাগা অনেকদিন পরে সালাউদ্দিন হুজুর আমাদের এলাকার মধ্যে এসেছে স্বামী গো আমাদের জন্য দোয়া করবে তিনি এসেছেন মা আপনাদের কাছে আবদার করি মা কে আছেন এমন মা মা দেখি মা 2 জন মা আমি চাই প্যান্ডেলের জন্য দেখি বাবা কি আছে মহিলাদের প্যান্ডেলে মা 2 জন ব্যক্তি মা প্যান্ডেলের বাবদ আমি আপনাদের কাছে আবদার করছি মা দেখি মা একসাথে হন প্যান্ডেলটা আমি মায়েদের কাছে চাচ্ছি মায়েদের কাছে চাচ্ছি আমি মা একটু দোয়া করবো আমি এতিম মানুষ আমি দোয়া করবো আপনাদের জন্য আগামী বছর যেন মাহফিলটা সুন্দর হয় কি আছেন মা দেখি দেখি 2-3 জন মা একসাথে মিলেন 12,000 টাকা বেশি নয় অল্প স্বল্প টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ দেখি না
তিনজনের 3 চেরা 12 না 4000 করে হয়। এই 4 জন যদি মিলে 3000 করে। মা একটু কষ্ট করেন মা, আমি আপনাদের কাছে আবদার করছি, কেউ উঠবেন না। তাবারক ইনশাআল্লাহ রেডি হচ্ছে, ইনশাআল্লাহ নিয়ে আসবে, আমরা জিকিরের মাধ্যমে তাবারক দেওয়া হবে, তারপর আমরা মোনাজাত করব। তাড়াতাড়ি দেখি প্যান্ডেলে বাবদ মায়েদের কাছে আবদার রেখেছি। দেখি বন্ধুরা কি আছেন মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য আমি 5000 টাকা দিব। কি আছেন দেখি যে হুজুর আগামী বছর মাহফিলটা সুন্দর হবে, তাবারক হবে, 5000 টাকা কে দিবেন? 5000 ইনশাআল্লাহ প্যান্ডেল হয়ে যাবে, দেখেন ইনশাআল্লাহ। হেলাল ভাই কই? মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া প্রবাসী হেলাল ভাই 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমিন কর না কেন? হেলাল ভাই আব্বা মাসিনি আছে, আব্বাস নাই। আল্লাহ আব্বা আব্বানা এতি আব্বানা কবরে শুয়ে আছেন আল্লাহ। হেলাল ভাই আব্বার কবরে তুমি হাদিয়া পৌঁছায় দাও, আমিন কর। আল্লাহ জনম দুঃখী মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, জোরে কোন আমিন। আল্লাহ আবার যখন প্রবাসীতে যাবে তুমি শান্তি রাখো, মাছে ভাতে খাওয়াইও শান্তি রাখো আল্লাহ। তহিদ এবং আল্লাহ হেলাল মিয়া তাদেরকে সেখানে তুমি ভালো ভালো দেশি মাছ খাওয়াইও, মারহাবা করে না যখন মারহাবা, সাথে সাথে আমাদের লেগে পাঠাইবো, বুঝলেন না? কি আছে দেখি আর 5000 হেলাল মিয়ার মতো কি আছেন আর 5000? মিজান ভাই ছেলে দিব 5000। কই এটা দাঁড়া, মিজান ভাই ছেলে দাঁড়াও। কি নাম? সিয়াম। কোথায় থাকে? সিয়ামে দুবাই। আল্লাহ সিয়াম দুবাই প্রবাসী 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, নেক হায়াত দাও আল্লাহ। সিয়ামের আব্বা আম্মাকে হায়াত বাড়ায় দিও। কেমন মায়ের সন্তান রে সিয়াম, 5000 টাকা আগামী বছর মাহফিলের জন্য দিয়েছে আল্লাহ। আল্লাহ তার অনেক বন্ধু বান্ধব আছে বিদেশে, আল্লাহ তাদেরকে সহ তুমি কবুল করে নিও আল্লাহ। যেন আব্বা আম্মাকে নিয়ে যেন হজ করতে পারে, চিল্লায়া বলেন আমিন। আল্লাহর জোরে বলেন আমিন। দেখি আর কি আছেন 5000 মাহফিলে তাবারক যেহেতু হয় একটু বাড়ায়া দেন। কে আছেন 5000? আরেকটা দাগ দেখি, আরেকটা দাগ 5000 দেখি, 3000 হোক 2000 হোক 5000 দেখি 5000। আরেকটা কে আছেন প্রবাসী? দেখি 5000 20,000 মিল হোক না, দেখি 10 হইছে আর 10,000 চাই। দেখি আর কে দিবেন 5000 তাবারকের মাহফিলের জন্য? 5000। আগামী বছর মাহফিলটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের ব্যানার হবে আগামী বছর, আরো পোস্টার হবে, মাইকিং হবে, মাইকিং হবে, পোস্টার হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখি আর কি আছেন? হুজুর আমি 5000 দিব। দেখি পাক পাঞ্জাতন কে আছেন? 2 জন। আল্লাহ জনাব কামরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব উনি দিবেন 5000 টাকা আল্লাহ। ওনার আব্বা আম্মা কেউ নেই, আম্মা নাই আব্বা নাই আল্লাহ। আমাদের পাতালিয়া কান্দির গ্রামের গুরুস্থানে বাবা শুয়ে আছেন, মা পাশে ঘুমিয়ে আছেন, আমিন কর আল্লাহ। এই মুহূর্তে তাদের উভয়জনের কবরে হাদিয়া পৌঁছে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। মদিনার সঙ্গে তুমি যোগাযোগ করে দিও, কামার মধ্যে বরকত দিও আল্লাহ। ছেলে মেয়েদেরকে তুমি শান্তি রাখো, চিল্লায়া বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখি কামরুজ্জামান সাহেব, হেলাল উদ্দিন সাহেব, সিয়াম 3 জন, আরেকজন দেন 4 জন, আর 5000 কে দিবেন? 20,000 মিল হোক। আগামী বছর আমরা বোনা খিচুড়ি খাওয়াবো, মারহাবা কর। এই বছর কি বিরিয়ানি না আলমগীরে দিব 5000। কই আলমগীর? কই দাঁড়ান, আলমগীর ভাই। আল্লাহ আল্লাহ, আরে তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার,
আল্লাহ আমরা গুনাহগার। আরে ভাই আব্বা মাসিনি আছে। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে কোন মারহাবা। আল্লাহ আলমগীর ভাই আগামী বছর মাহফিলের জন্য দিলেন 5000, খুশি না বেজার? আরে জোরে ভাই না। আল্লাহ কত বড় ভাগ্যবান, এখনো মা আছে বাবা আছে। বাবা সবাই ভিতরে বসো, কেউ বাইরে থাকবেন না। আল্লাহ আলমগীর ভাই আব্বা আম্মাকে হায়াত দিও, আমিন কর না কেন? বাবার জন্য 2.5, মায়ের জন্য 2.5, 5000। আল্লাহ আল্লাহ আব্বা আম্মার দোয়া আছে, বিদায় আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নিও, মাসবাতে খাওয়ায় শান্তি রাখো, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়। চিল্লা এখন আমিন। এমনকে দিবেন 3000 করে দিবেন। আজব আজব রাসেল সরকার আমেরিকা প্রবাসী 5000 কিটো ভাই না 5000 মাশাআল্লাহ মারহাবা কর না কেন? রাসেল আমেরিকা প্রবাসী 5000 টাকা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে কোন আমিন। আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে হায়াত বাড়ায়া দিও, স্বাস্থ্য ভালো করে দিও। আল্লাহ আমেরিকা থাকে মাওলা যেন সেখানে ভালোভাবে থাকতে পারে, আমিন কোন। আল্লাহ দুধে মাছে খাওয়ায় শান্তি রাখো, মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়। চিল্লায় বলেন আমিন। আর কি আছেন 5000? আর ওকে আর কি তাড়াতাড়ি অস্ট্রেলিয়া থেকে শাওন মাহফিলের জন্য 10000 টাকা নিয়ে সামনে প্যান্ডেল করে দিবে। অস্ট্রেলিয়ার শাওন প্রবাসী এই বছর 10,000 টাকা দিয়েছে, আগামীতে প্যান্ডেলের পুরো খরচ তিনি দিবেন। হয় নাই? মারহাবা জোরে খান। আপনারা বন্ধ রাখেন, যুবক ছেলেরা জোরে খাও মারহাবা। এবার কও মাশাআল্লাহ। আল্লাহ অস্ট্রেলিয়া প্রবাসী শাওন আল্লাহ এই বছর দিলেন 10,000, আগামী বছর দিবেন প্যান্ডেল 12,000, আরো ডবল দিবেন। মারহাবা কর। আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে কোন আমিন। আল্লাহ শাওনের আব্বা আম্মাকে হায়াত দিও, আমিন কর না কেন? আল্লাহ যেন আল্লাহ মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মা শাওনের আম্মা কবরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মারহাবা কয় না? কেমন মা? সেই মা পৃথিবীতে নেই, আজকে কবরে। আল্লাহ যেন ওনার মার কবরটা জান্নাতের বাগান বানায়, আমিন কোন। আল্লাহ যেন বাবাকে নেক হায়াত দেয়, আমিন কোন। বাবাকে দেখে দেখে যেন মার স্বাদ মিঠাইতে পারে। আর কি আছে? 3000 হাফেজ হাফিজ হাফিজ মিয়া বিদেশ প্রবাসী, তিনি দিবেন 5000 টাকা। মাশাআল্লাহ মারহাবা বলেন। আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে কোন আমিন। আল্লাহ তার প্রবাসী জিন্দেগি তুমি সুন্দর করে চালাও। আল্লাহ আব্বা আম্মাকে হায়াত দিও, স্বাস্থ্য ভালো করে দিও, ঈমানের শক্তি দান করে দিও, মাসবাতে খাওয়াও। আল্লাহ মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব করায়। চিল্লা এখন আমিন। আরে কে আছেন? 3000 2000 দেখি পিছনে দেন। আকাশ মিয়ার ছেলে রনি দিবে 2000 টাকা। আকাশ মিয়ার ছেলে রনি দিবে 2000 টাকা। জোরে কোন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে বলেন আমিন। আল্লাহ রনিকে তোমার হাতে সবর্দ করে দিলাম, তুমি তার কামার মধ্যে বরকত বাড়ায় দিও, তার আব্বা আমাকে নেক হায়াত দিও, স্বাস্থ্য ভালো করে দিও, সোনার মক্কা মদিনা নেওয়ায়ও, আয় আল্লাহ মাসবাতে খাওয়ায়ও। চিল্লায় বলেন আমিন। আরে কি 2000? আর কি আছেন? 2000 টাকা 2000। আর কি আছেন দেখি? 2000 1000 অল্প সময় দেন। 2000 1000 কি আছে? আরমান সরকার ভাই উনি দিবেন কত?
2000 টাকা। আরো জোরে বলেন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দাও, সোনার মক্কা মদিনা নওয়ায় আল্লাহ আব্বা আম্মাকে তুমি সুস্থ করে দিও রব্বুল আলামিন। ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিও, চিল্লা এখন আমিন। আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ও, জোরে বলেন আমিন। আর কি আছেন? 2000 1000 দেখি 1000 কেউ উঠবেন না, উঠলে কিন্তু টাকা দাও লাগবো, কেউ উঠবে না। নজরুল ইসলাম ইতি 1000, নজরুল ইসলাম ইতি দিবেন 1000। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত দাও, স্বাস্থ্য সবল করে দিও আল্লাহ। আব্বা আমাকে তুমি কবুল করে নিও আল্লাহ। ছেলে মেয়েকে নেক হায়াত দিও। শফিক হালিম কত? জনাব আব্দুল হালিম সাহেব 1000 টাকা লেখেন। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দিও, ছেলে মেয়েকে সুস্থ করে নায়া দিদিকে হায়াত দিও, জোরে কোন আমিন। আর কি 1000 টাকা? 2000 হলো শফিক। শফিক আল্লাহ শফিক দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য সবল করে দিও রব্বুল আলামিন। মুসিবত দেখায়ো, শান্তি করে দিও আয় আল্লাহ। মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ো, জোরে কোন আমিন। মাশাআল্লাহ নগদ নারায়ণ ভাই রাম্মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহ আল্লাহ কত বড় ভাগ্যবান। মা দিলেন 1000, খুশি না বেজার? জোরে কই আমি। তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ। মার খিদমত করার তৌফিক দিও, জোরে কোন আমিন। আল্লাহ মা দিয়েছেন 1000 টাকা আল্লাহ। আরো মায়েরা সবাই পাঠায় দেন। এই মা যারা আসছেন সকলে একজনে পুরান যারা আছেন টাকা উঠান, আগামী এই বছর মাহফিলে সবার শরীক হয়ে যান। হ্যাঁ নগদ কাটতে দেন, কাটতে দেন, কাটতে দেন। সুহাগ মেহের ছেলে সুহাগ 2000 টাকা দিল। মেহের সাহেবের ছেলে জনাব মোহাম্মদ সোহাগ দিবেন 2000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ। তার কামার মধ্যে বরকত দিও আল্লাহ। আব্বা মা খিদমত করার তৌফিক দিও আল্লাহ। সোনার মক্কা মদিনা নেওয়ায়ো, মুসিবত দেখায়ো, শান্তি করে দিও আল্লাহ। আমার নবীর দিদার নসিব করে, জোরে কোন আমিন। 10,000 টাকা দিবে সামনে। এই বছর দিছে। এই সবাইকে তো রেডি থাকো। আপনি গোলাম কিবরিয়া এই বছর দিয়েছেন 10,000, আগামী বছরের জন্য দিবে আবার 10,000 টাকা। জোরে কোন আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে কোন আমিন। আল্লাহ আব্বা মাকে হায়াত দিও, স্বাস্থ্য সবল করে দিও আল্লাহ। কামার মধ্যে বরকত বাড়ায় দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ কেমন মায়ের সন্তান আল্লাহ কিবরিয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ো, মাসেবাতে খাওয়ায়ো আয় আল্লাহ। আব্বা মাকে দিয়ে যেন হজ করতে পারে, চিল্লা কোন আমিন। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ জানাই রহিম ভাই দিলেন 90,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা আমিন কোন আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে বলেন আমি। স্বাস্থ্য সবল করে দিও আল্লাহ। মুসিবতে খাওয়াও, শান্তি করে দিও আল্লাহ। মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব করায়ো, জোরে বলেন আমিন। মজিবুর রহমান সৌদি প্রবাসী 5,000 টাকা। দেখছেন এই রেডি থাকো। সৌদি প্রবাসী জনাব মিজানুর রহমান সাহেব, মজিবুর রহমান সাহেব দিবেন 5,000 টাকা। আরো জোরে কর আল্লাহ। প্রবাসী আছে নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দিও রব্বুল আলামিন। মুসিবতে খাওয়ায়ো, শান্তি করে দিও আব্বা আমার খিদমত করার তৌফিক দিও, মালিকটা ভালো করে দিও আল্লাহ। মজিবুর রহমানের মতো যারা বিদেশ থাকে আল্লাহ, যারা প্রবাসীদের দান সদকা করতেছে ওদেরকে কবুল করে নিও, জোরে কোন আমিন। জনাব মোহাম্মদ আলম সাহেব দিলেন 500 টাকা। তুমি কম মঞ্জুর করো নেক হায়াত ও জোরে কোন আমিন। আল্লাহ স্বাস্থ্য ভালো করে দিও, মুসিবতে খাওয়ায়ো, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ছেলে মেয়েকে হায়াত দিও, চিল্লায় বলেন আমিন। হেলালের বউ আল্লাহ আল্লাহ। হেলাল ভাইয়েরা স্ত্রী উনি দিলেন নগদ 500 টাকা। আমরা খুশি না বেজার আল্লাহ। আল্লাহ আমার মায়ের সমতুল্য আল্লাহ।
খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে হাসর করায়ো আল্লাহ গো আল্লাহ স্বামী স্ত্রী আল্লাহ ওনার ছেলে সন্তান যা তুমি দুনিয়াতে দিয়েছো নেক হায়াত দিও জোরে বলেন আমিন আল্লাহ সোনার মক্কা মদিনা নয় মাশাআল্লাহ মারহাবা রবেল দিলে নগদ 1000 টাকা নতুন নোট মারহাবা কোন আল্লাহ নেক হায়াত জোরে কোন আমিন আল্লাহ স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ ঈমানের শক্তি দান করে দিও আল্লাহ মুসিবত দেখায়ো সোনার মক্কা মদিনা নয় মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ো জোরে বলেন আমিন খুশিদ মিস্ত্রি দেখছেন মিস্ত্রি কাম করে দিবেন 1000 টাকা আল্লাহু আকবার বলেন এটা আমাদের জন্য 1 লক্ষ টাকা ঠিক কি না জোরে কর না কেন আল্লাহ কষ্ট করে আল্লাহ আমার মিস্ত্রি ভাই কি না খুশিদ মিস্ত্রি ভাই আল্লাহ উনি দিয়েছেন 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ ওনার কামার মধ্যে বরকত দিও আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত আরো বাড়াইয়া দিও আমিন কোন ওনার ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিও স্বাস্থ্য ভালো করে দিও সোনার মক্কা মদিনা নেওয়ায়ো আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ো জোরে বলেন আমিন লেখছি তো করে 2 লাখ এটা 2 নাম্বার সিয়াম সিয়াম তুমি না বা ডরেও না সিয়াম খারাপ কাজ আমাদের সভাপতি সাহেবের বাতিজা সিয়াম সৌদি প্রবাসী সে দিবেন 5000 টাকা আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ সিয়ামের আব্বা আম্মাকে হায়াত দিও স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ দুইজন সিয়ামকে তোমার হাতে সুপর্দ করে দিলাম আরো যারা দিয়েছেন আল্লাহ সকলকে সুপর্দ করে দিলাম মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করায়ো চিল্লায় বলেন আমিন রোশন ভাই দিবেন 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা বলেন আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দাও সোনার মক্কা মদিনা নেওয়ায় জোরে কোন আমিন জামান 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা কোন আল্লাহ জামান কত সুন্দর হাসি দেখো আল্লাহ নেক হায়াত ও জোরে কোন আমিন আল্লাহ জামানের মনে আশা পূরণ করে দিও আর কি 1000 রিপন কই মাশাআল্লাহ রিপন ভাই দিবেন ভাই 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা বলেন আল্লাহ তুমি রিপন ভাইকে নেক হায়াত দাও স্বাস্থ্য ভালো করে দিও আল্লাহ আপনার খিদমত করার তৌফিক দিও মাসবাতে খায়া শান্তি করে দিও আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব করে জোরে কোন আমিন আলমগীর মধ্যপাড়া নিবাসী 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা কামরুজ্জামান সাহেব তাবারুক রেডি রাখেন ভলান্টিয়াররা সবাই তাবারুক রেডি রাখো বাবা মহিলাদের প্যান্ডেলে রেডি রাখো পুরুষের প্যান্ডেলে রেডি রাখো আমরা মিলাদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়ার আগে আমরা জিকিরের মাধ্যমে দিয়ে দিব মোহাম্মদ কাজী দিবেন 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তুমি নেক হায়াত দাও জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আলামিন 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 লেখেন আলামিন কত 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তুমি এই তো কাশীপুরের জনাব আলম সাহেবের স্ত্রী দিবেন 2000 টাকা দেখছেন কাশীপুর থেকে আসছে আল্লাহ আমার মাকে তুমি নেক হায়াত দাও জোরে কোন আমিন আল্লাহ তুমি সুস্থ করে দিও নেক হায়াত বাড়ায় দিও আল্লাহ আমার মার প্রত্যেকটি ছেলে মেয়েকে তুমি নেক হায়াত কবির লেখেন 1000 কবির 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা কবির 1000 আল্লাহ তুমি নেক হায়াত দাও জোরে কোন আমিন আর কি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাবারুক রেডি রাখেন সবাই মহিলা প্যান্ডেলে যান অনেক নগদ টাকা অনেকে মায়েরা নিয়ে আসে একজনে যান ইনশাআল্লাহ মায়েরা সবাই একজনে দুইজনে যাও বাবা টাকা নগদ টাকা আজকের মাহফিলে একটু শরীক হয়ে যান আপনারা সবাই শরীক হয়ে যান একটু শরীক হন আজকে যে মাহফিল ইন্তজাম করছেন ইন্তজামি কমিটি হাতকে একটু শক্তিশালী করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দরামো একটু দরামো আমার নবীকে আমরা একটু সালাম জানাবো ইয়া নবী সবাই লাইন ঠিক করে ইয়া হাবিব সবাই লাইন ধরেন وسلم عليك يا حبيب الله
যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার আওয়াজ শীতল হইত কলিজা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আশিকের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى